দৈনিক পত্রিকার সম্পাদক। বৈদেহী কোনো সংগঠন নেই বা কোনো এনজিও নেই। বৈদেহী আমি একাই বৈদেহী পত্রিকা নিজের খরচে চলে। তো এটা আমার ভালো লাগা, ভালোবাসা। আমার পারিবারিকভাবেই আমি প্রকাশনী করি, আমি স্কুল টিচার। তো বৈদেহী পত্রিকাটার ভাবনা এসছে আমার 2024 সালের আগের থেকে। 24 সালে আমি প্রথম বৈদেহী প্রকাশ করি, প্রকাশিত হয় বাংলা একাডেমিতে। তো তারপরে বৈদেহী চলে, বছরের দুটো করে বৈদেহী প্রকাশ হয়। আর বৈদেহীর মূল বিষয়টাই আমি ধরে রেখেছি অখণ্ড বেদ, উপনিষদ এবং ভারতীয় যে আমাদের ঐতিহ্য, হিন্দু ধর্মের ঐতিহ্য, সেটাকে ধরে রাখা। এর বিষয়ে খুব ভালো ভালো লেখক লেখিকারা আছেন, তারা বৈদেহীতে প্রবন্ধ নিবন্ধ দেন, কবিতা লেখা দেন, গল্প, ভারতের তীর্থক্ষেত্র ভ্রমণ সম্পর্কে বৈদেহীতে লেখা থাকে। আর এর আগে বৈদেহীতে আমি এসেছিলাম, যেহেতু এটা বেশি ভালো লাগে কেন, কারণ এটা একটা সংস্কৃতি, সাহিত্য, কবি, হ্যাঁ, নানান রকম যে আমাদের বাঙালিদের যে একটা শিল্প বা মানে কালচার, বা এইটা আস্তে আস্তে যে মানে পড়াশোনার দিকে বা কাব্য চর্চা, সাহিত্য চর্চার দিক থেকে যে দূরে হয়ে যাচ্ছে, এটা যখন হয় এটা বোঝা যায় যে কতটা কাব্য মানে সাহিত্য চর্চা, কবিতা, মানে এইসব নিয়ে যে বাঙালিরা যে ইন্টারেস্টেড, এইটা বোঝা যায় যে ভালো লাগে। একটা ভাবনা চিন্তা, হ্যাঁ, এইটা একটা ভালো লাগে জিনিসটা এখনও আছে বাঙালিদের মধ্যে। এই যে সাহিত্য চর্চা, কবিতা বা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা, এইসব নিয়ে যে বাঙালি বলতে গেলেই যেগুলো চিন্তা ভাবনাগুলো আসে, যে এইগুলো মানে স্মরণ হয়ে যায়। খুবই ভালো লাগে এইসবের মধ্যে। হ্যাঁ, খুবই সুন্দর প্রোগ্রাম, খুবই ভালো। হ্যাঁ, এইটাকে মানে টিকিয়ে রাখতে হবে, এই হচ্ছে